হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুসিস টেল। হোপ ইউ অল আর ওয়েল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। রিসেন্টলি গেছিলাম আমরা সান্দাকফুতে, তো সেই ট্যুর ডিটেলসটাই আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। চলুন আমাদের টিম মেম্বার্সদের সাথে আপনাদেরকে একবার ইন্ট্রোডিউস করিয়ে দিই। হাই এভরিওয়ান, আমি সুস্মিতা। আবারও চলে এলাম সান্দাকফু ট্যুর ভিডিওর পার্ট 3 নিয়ে। টংলু থেকে বেরিয়ে পড়েছিলাম 10টা সাড়ে 10টা নাগাদ। এবার আমরা দাঁড়িয়েছি ফার্স্ট ভিউ পয়েন্টে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। তো নেক্সট আমরা চলে এলাম তুমলিংয়ে। এটা একটা ছোট্ট ভিলেজ, যেটা কিন্তু ইন্ডিয়াতে নয়, নেপালে বিলং করছে। তো এখানেও কিন্তু আপনারা স্টে করতে পারেন যারা তংলুতে থাকতে চাইছেন না। এখানে অনেক হোমস্টে আছে, আপনারা কিন্তু এখানেও স্টে করতে পারেন। এখান থেকেও ভিউ কিন্তু খুব সুন্দর, আর এখান থেকেও আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ তো পাবেন, একটু আগেই আমরা দেখালাম। এই ছোট্ট একটি দোকান রয়েছে যেখানে আপনারা চা কফি খেতে পারেন। আর এটা হচ্ছে আমাদের গাড়ি। আর একটা বোলেরো না আমাদের চেঞ্জ করা হয়েছিল, একটু প্রবলেম হচ্ছিল বসাতে, তাই জন্য। আর সেইটার বদলে আমরা নিয়েছিলাম ল্যান্ড রোভার। তো খুবই থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স হয়েছে। একটা ল্যান্ড রোভার, একটা বোলেরো, খুবই ভালো লেগেছে। এখানে কিছুক্ষণ স্টে করলাম, চা কফি খেলাম। তার সঙ্গে আপনারা ওয়াশরুম ইউজ করতে চাইলে কিন্তু ইউজ করে নিতে পারেন। নেক্সট কিন্তু আমরা সিঙ্গালীলা ফরেস্টে এন্ট্রি করব, সেটাও আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন এবার গাড়িতে উঠতে হবে আর যেতে হবে সান্দাকফুর উদ্দেশ্যে। তুমলিং থেকে সান্দাকফুর ডিস্টেন্স কিন্তু 20 কিলোমিটার। কথা বলতে বলতে চলে এলাম তুমলিং চেকপোস্টের কাছে। এখান থেকে কিন্তু এবার সিঙ্গালীলা ফরেস্ট শুরু হবে। এখানে আমাদেরকে এন্ট্রি করতে হয়, মানে ড্রাইভার দাদারাই করেছিল, কটা গাড়ি, কজন লোক, কদিন থাকবো, এইসব এন্ট্রি করে এবার আমরা সিঙ্গালীলা ফরেস্টের ভিতরে ঢুকলাম। আর সিঙ্গালীলা ফরেস্ট আপনারা সকলেই জানেন রেড পান্ডার জন্য বিখ্যাত। আর এখানে কিন্তু একটা পয়েন্ট রয়েছে যেখানে আপনারা স্টে করতে পারেন, এবং সেখানে গাইডও রয়েছে। তারা কিন্তু রেড পান্ডার কাছে, মানে যেখানে ওরা থাকে মোটামুটি সেই জায়গাটা নিয়ে যাবে আপনাদেরকে দেখানোর জন্য। তো আমরা সেই জিনিসটা অ্যাভেল করিনি, আপনারা যদি চান কিন্তু সেটা করতে পারেন। তো এবার শুরু হলো, একদম ফরেস্টের ভিতর থেকে আমরা যাচ্ছি। এর দুধারে ফরেস্ট থাকবে, মাঝখান থেকে আমরা যাব। আমরা এবার অ্যাকচুয়ালি খুব এক্সাইটেড যে আমরা জঙ্গলের ভেতর থেকে যাচ্ছি। আর যত এগোচ্ছি সান্দাকফুর যাওয়ার যে এক্সাইটমেন্টটা, সেটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। এখন অবধি রাস্তা কিন্তু খুবই ভালো, রাস্তা খারাপ এখনও শুরু হয়নি। মোটামুটি 10 কিলোমিটার থেকে রাস্তা কিন্তু খুবই বাজে। তো এবারে আমাদের নেক্সট যে পয়েন্টে গাড়ি থামবে সেটা হচ্ছে কালাপুকুরি। তো কালাপুকুরির ভিউ আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে চলুন জঙ্গলের ভেতর থেকে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনারাও আমাদের সাথে একটু উপভোগ করুন। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু ভীষণ থ্রিলিং। আর যখনই এরম টার্নিংসগুলো আসছিল আর অপোজিট সাইড থেকে যদি গাড়ি আসে, সেটা এত সুন্দরভাবে কাটিয়ে নিয়ে যাচ্ছিল ড্রাইভার দাদারা, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এরা কতটা এক্সপিরিয়েন্সড আর কতটা নিখুঁতভাবে গাড়িটা চালায়।
খুবই এক্সাইটমেন্টের সঙ্গে আবারও এগিয়ে যাচ্ছি। আর দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই কিন্তু এই সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্টটা পড়ে। আর এটা প্রায় 2300 মিটার অ্যাবভ সি লেভেল। আর এটা কিন্তু ট্রেকিং রুট। যারা যারা ট্রেকিং করতে চাইছেন, তো মানেভঞ্জন থেকে ট্রেকিং স্টার্ট হয়, তারা কিন্তু ওই রুটটা থেকেই ট্রেকিং করবেন। তারা চাইলে টংলু বা এই যে দেখুন আপনারা দেখতে পেলেন ট্রেকার্সরা রয়েছে, তো যাই হোক তারা চাইলে টংলু বা তুমলিংয়ে কিন্তু রেস্ট নিতে পারেন। আবার পরের দিন যেভাবে ট্রেকিংটা হয়, আবার পরের দিন এই রাস্তাটা দিয়েই কিন্তু ওরা ট্রেক করবে। তো কি সুন্দর একটা থ্রিলিং ব্যাপার। আমার তো খুব ইচ্ছা করছিল যে বেশ একটা রেড পান্ডা দেখতে পেতাম বা আদার্স কোনো অ্যানিমালস দেখতে পেতাম, বাট সেই সৌভাগ্য আমাদের কারোরই হয়নি। তো চলুন জঙ্গলের মধ্যে দিয়ে আবারও এগিয়ে যাই টুয়ার্ডস কালাপোখরি। এখন আমরা যাচ্ছি কালাপোখরি। আসতে এখন একটু টাইম আছে। এবার দেখুন আস্তে আস্তে কিন্তু রাস্তা বোল্ডার্সের মধ্যে দিয়ে শুরু হবে। আর তখন কিন্তু ক্যামেরা ধরতে খুবই অসুবিধা হচ্ছিল। এই যে এবার আমি বললাম না, লাস্ট 10 কিলোমিটার আপনাদের খুবই খারাপ রাস্তা পাবেন, এই যে এবার সেই রাস্তাটা কিন্তু শুরু হয়ে গেছে। তো চলুন এগিয়ে যাই এবার কালাপোখরিতে। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক কিন্তু থিক ব্যাম্বু, ওক, ম্যাগনোলিয়া এবং সকলের প্রিয় রডোডেন্ড্রন গাছের জন্যই কিন্তু ফেমাস। এটা কিন্তু স্প্রিং সিজনে হয়, সেটা ওই মার্চ বা এপ্রিল মাসে দেখতে পাবেন। আর অক্টোবরের দিকে কিন্তু আপনারা ভ্যারাইটিস অফ অর্কিডস দেখতে পাবেন। আর আবারও বলি, এই রুটটা কিন্তু পুরোটাই রোলার কোস্টার। এখনও সেই ফিলিংসটা আমি পাচ্ছি। আর খারাপ রাস্তা তো অলরেডি শুরু হয়ে গেছে। আর আমার ভিডিওটার কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন। ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস, খরচা, হোমস্টে, খাওয়া দাওয়া সব কিছু কিন্তু আমি শেয়ার করব। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবভিয়াসলি কমেন্টে জানাবেন। তো চলুন কথা বলতে বলতে চলে এলাম কালাপোখরিতে। এতক্ষণ ধরে যেটা আপনাদেরকে আমি বলছিলাম, তো চলে এলাম কালাপোখরি। আর কালাপোখরি কিন্তু হচ্ছে কালা মানে কালো, আর পোখরি হচ্ছে নেপালি ভাষায়, যার বাংলা মানে হলো ছোট্ট জলাশয়, তাই এটির নাম কালাপোখরি। খুব সুন্দর একটি লেক। সান্দাকফু যাওয়ার পথে এটা কিন্তু একটা সাইট সিন পয়েন্ট। কালাপোখরি আগেন ইন্ডিয়া নেপালের বর্ডার লাইন থেকে পাস করছে। আর এটা কিন্তু খুবই রিলিজিয়াস একটি লেক, বুদ্ধিস্ট প্রেয়ার ফ্ল্যাগস দিয়ে সারাউন্ডেড। আর 10,400 ফিট সি লেভেল থেকে কিন্তু ওপরে এটা। তো চলুন কালাপোখরি দেখে এবার আমরা সান্দাকফুর উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এখান থেকে প্রায় 3-4 ঘন্টা লাগবে, যেটা হচ্ছে 5-6 কিলোমিটার এখান থেকে। রাস্তা কিন্তু খুবই খারাপ, এইভাবেই কিন্তু আমাদের যেতে হবে। আর এখানে কিন্তু গাড়ি খুব স্লো মোশনে চলছিল, কারণ এতটাই রাস্তাতে বোল্ডার্স। তো ড্রাইভার দাদা কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে নিয়ে গেছে, কোনো সমস্যা আমাদের কিন্তু হয়নি। আবারও একটা কথা বলে রাখি, সান্দাকফু যাওয়ার পথে কিন্তু আপনার রিকোয়ার্ড সমস্ত মেডিসিনস কিন্তু ক্যারি করবেন অবশ্যই। সঙ্গে অক্সিক্যান আর কর্পূর, সেটা কিন্তু একদমই স্কিপ করলে চলবে না। যেতে যেতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 3টে বাজে। দেখুন মেঘ নেমে পড়েছে। তো এখনও কিছুটা জার্নি বাকি, তাই আমরা কিন্তু সকলেই খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। সেই সকালবেলা বেরিয়েছি, আর এতটাই টাফ রুট, তো সকলেই খুব টায়ার্ড হয়ে পড়েছে। আর এখানে কিন্তু দেখুন অনেকেই রয়েছে যারা বাইক নিয়ে সান্দাকফু যাচ্ছে। ভীষণই থ্রিলিং একটা ব্যাপার। তবে রুট কিন্তু খুবই খারাপ, যারা আসতে চাইছেন খুবই সাবধানে কিন্তু আসবেন। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন, একটা গাড়ি গেলে আরেকটা গাড়িকে পাস দেওয়া খুবই কষ্টকর। তো চলুন কথা বলতে বলতে এবার চলে এলাম একদম হোমস্টের সামনে। প্রায় 3:30 কি 4টে বাজতে চাই, আমাদের টাইম লেগে গেল আসতে। আর এই টার্নিংটা নিলেই আমাদের হোমস্টে। আলটিমেটলি হোমস্টেতে এলাম। এবার মনে হচ্ছে একটু রুমে গিয়ে আমরা যদি একটু শুতে পারি, একটু রিল্যাক্স ফ্রেশ হতে পারি, তাহলে খুব ভালো লাগবে। তো চলুন, এইটা আমাদের হোমস্টে। আর হোমস্টের নাম হচ্ছে নমোবুদ্ধা। চলে এসেছি আলটিমেটলি সান্দাকফুতে। এইমাত্র গাড়ি থেকে নামলাম। এখন সব লাগেজ নামিয়ে আমরা হোটেলে যাব, তারপরে আপনাদেরকে ঘুরে দেখাবো সান্দাকফু। প্রচণ্ড ঠান্ডা, অলরেডি -4 তো হবেই, এখনই যা ঠান্ডা লাগছে।
তো ঠিক আছে, চলুন নেক্সট আসছি আমরা রুমে ঢুকে একটা রুম ট্যুর ভিডিও করব, তারপরের ভিডিওগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলুন বাবা। হাই, বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা সান্দাকফুতে নাইট ওয়াকে। লাঞ্চ সেরে এইমাত্র বেরোলাম একটু নাইট ভিউ নেওয়ার জন্য। মোটামুটি এদিক ওদিক অনেকটাই ঘুরেছি, এবার যাচ্ছি আবার হোমস্টের দিকে ফিরে যাব ওখানে। এখন আর রাত্রে বেরোবো না, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। এরপর আমরা কাল সকালে একদম বেরোবো সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে। আমরা চেষ্টা করেছিলাম শেরপা চালের বা সানরাইজ হোটেলটা নেওয়ার, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ডিরেক্ট দেখা যায় আর দুর্দান্ত ভিউ পাওয়া যায়। তো সেটা পাইনি, তার কারণে আমাদেরকে নবগোতাতে স্টে করতে হয়েছে, যেটা আমাদের নীলেশজি করে দিয়েছিল। তো চলুন আপনাদেরকে আমি আমাদের হোমস্টে ভিউটা দিই। এটা ছিল ডাইনিং এরিয়া। এরপর চলে যাচ্ছি আমাদের রুম ট্যুর ভিডিওতে। তো আমাদের 3টে ফ্যামিলি ছিল একদম গ্রাউন্ড ফ্লোরে। তো তাদের রুম ভিউটা দেখিয়ে দিই। এই যে 3টে পরপর বেড ছিল, আর সাইডে একটা বেড ছিল, এখানেও কিন্তু একজন মোটামুটি থাকতে পারতো। তো এখানে সবটাই শেয়ারিং রুম ছিল, কারণ এখানে সব কিছুই লিমিটেড। আর আমাদের রুম ছিল কিন্তু একেবারে 3 তলাতে, মানে যেটা আপনারা সেকেন্ড ফ্লোর বলতে পারেন। তো সেখানে আমরা 2টো ফ্যামিলি রুম শেয়ার করেছিলাম একটা রুমে। আর এই যে 3002 এটা ছিল আমাদের রুম, যেখানে আমরা 2টো ফ্যামিলি ছিলাম। আর পাশের রুমটা লক ছিল, ওই জন্য দেখাতে পারলাম না। সেম রুমই ছিল, যেখানে 3জন শেয়ার করছিল, মানে 3টে ব্যাচেলার ছিল, তাই তারা ওই রুমটা শেয়ার করেছে। আর আমাদের রুমটা খুবই ভালো এবং বাথরুমটাও খুবই সুন্দর ছিল। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন হলেও সমস্ত পাইপলাইন কিন্তু ফ্রিজ হয়ে গেছিলো। কল খুললে কিন্তু আপনারা জল পাবেন না। তাই ইনার ব্যালকানিতে ওরা কিন্তু একটা বড় ড্রামে করে জল রেখেছিল, যেটা বালতি করে নিয়ে আমাদের কিন্তু বাথরুমে ইউজ করতে হচ্ছিল। তো চলুন আজকের মোটামুটি তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে কাল সকালে আসল ভিউ পয়েন্টে। গুড মর্নিং এভরিওয়ান। বহুদিনের আশা এবং অপেক্ষা আজ কিন্তু সার্থক হলো। এই অসাধারণ ভিউয়ের বর্ণনা হয়তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার। আজ খুব সকাল সকাল উঠে পড়েছিলাম, প্রায় ভোর 5টা। রেডি হয়ে তাড়াতাড়ি চলে এসেছিলাম সানরাইজ হোটেলের সামনে, যেখান থেকে একদম ক্লিয়ার ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা, মানে স্লিপিং বুদ্ধার ভিউটা। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সূর্যোদয় হচ্ছে আস্তে আস্তে। 6টার আগেই আমরা এখানে চলে এসেছিলাম। তো দেখুন পিকে অলরেডি কিন্তু সূর্যের আলো পড়া শুরু করেছে। আরও সময় যত যাবে তত কিন্তু আমরা আরও ক্লিয়ারলি স্লিপিং বুদ্ধাটা দেখতে পাবো। এত দুর্গম পথ এবং এই তীব্র ঠান্ডার যে কষ্টটা আমরা পেয়েছি এই 2 দিন ধরে, বা রাত্রিরেও যেটা ফিল করেছি, রাত্রিও প্রায় -14 তো হবেই, বা -12 বা -14। যে ঠান্ডায় যে কষ্ট পেয়েছি, যে জার্নিটার কষ্ট, আজ সকালে কিন্তু আমরা পুরোটাই ভুলে গেছি। বিশ্বাস করুন, যারা এসছে তারা অবশ্যই জানবে, যারা আসেনি ভিডিওর মাধ্যমে তাদেরকে আমি চেষ্টা করব বোঝানোর। মানে ওয়ান্স ইন আ লাইফ টাইম প্লিজ আসুন এবং এত সুন্দর প্রকৃতির যে এত সৌন্দর্য, সেটা এখান থেকে উপভোগ করে যান। আস্তে আস্তে সূর্যোদয় হচ্ছে। আমরা চেষ্টা করছিলাম পুরোটা ভিডিও নেয়ার, বাট এতটাই ঠান্ডা ছিল সকালেও, যেমন হাওয়া চালাচ্ছিল তেমন ঠান্ডাও ছিল। গ্লাভসের বাইরে হাত বেশিক্ষণ রাখা যাচ্ছিল না, তাই হয়তো ভিডিওটা একটু কেঁপে গেছে আপনাদের, সেটার জন্য সরি। বাট এত সুন্দর জায়গাটা না, আর এত সুন্দর ভিউ,
যতই ঠান্ডা লাগছিল, হাতে হয়তো আমাদের পেন হচ্ছে, বাট স্টিল আমরা চেষ্টা করছিলাম এত সুন্দর মোমেন্টটাকে ক্যাপচার করে নিয়ে যাব। আর বাড়িতে গিয়ে এই ভিডিওগুলো বারবার করে দেখব আর উপভোগ করব সেই সান্দাকফু জার্নিটা। সূর্যোদয় এবার সম্পূর্ণ হয়েছে। এরপর দেখুন পিকের ওপরে পুরোটাই সানলাইট পড়েছে, আর আস্তে আস্তে কিন্তু মেঘ পুরোপুরিভাবে কেটে যাচ্ছে। আর যত মেঘ কাটছে তত ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে আমাদের এই স্লিপিং বুথার রেঞ্জ। আর এর বাঁদিকে রয়েছে কিন্তু মাউন্ট এভারেস্ট, সেটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো, কিন্তু সেটা এই সামনেটা থেকে ভিজিবল নয়, সেটার জন্য উঠতে হবে সানরাইজ হোটেলের ওপরে। চলুন সেটাও দেখব। হাই, সকাল সকাল উঠে রেডি হয়ে চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা দেখতে। একদম ক্লিয়ার স্কাই, খুব ভালো দেখা যাচ্ছে। আপনাদেরকেও অবশ্যই ভিউটা দেখাবো। আর তোমার কেমন লাগছে তুমি বলো একটু। অসাধারণ ভিউ। তো চলুন আপনাদেরকে আমি ঘুরিয়ে ব্যাক ক্যামেরা করে ভিউটা দেখাই। আমাদের সাথে আমাদের বন্ধুরাও চলে এসছে। তোমাদের কেমন লাগছে বলো সকাল সকাল এসে? এরকম ভিউ মানে সত্যি আমরা পাবো বলে এক্সপেক্ট করিনি। দারুণ লেগেছে আমাদের। চলুন এবার আরেকটু উপরে যাচ্ছি, গিয়ে আপনাদের পুরো পিকের ভিডিওটা করে দেখাচ্ছি। বাই। একটু আগে আপনাদের বললাম আমি মাউন্ট এভারেস্টের পিক দেখাবো উপরে উঠে, আর এটাই হলো সেই মাউন্ট এভারেস্টের পিক। আর আমরা আছি এখন সানরাইজ হোটেলের ছাদে। এখান থেকে কিন্তু পুরো 360 ভিউ পাওয়া যায়। আর এখন দেখুন তো কেমন লাগছে ভিউটা, পুরোটা ক্লিয়ার স্কাই আর এত সুন্দর ভিজিবিলিটি পাচ্ছি, কি এক্সপ্লেনেশন দেবো, আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিন। আর আমি কিন্তু এই প্রত্যেকটা পিকের নাম আপনাদের সাথে শেয়ার করে দেব ভিডিওর মাধ্যমে। ভিডিওটা দেখতে থাকুন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে ফিরে এলাম হোমস্টেতে। এখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব লেপচা জগতের উদ্দেশ্যে। তো এখানে ব্রেকফাস্ট মেনুতে ছিল পুরি, সবজি, সঙ্গে রাইস ছিল, ডিম সেদ্ধ ছিল আর চা ছিল। আর কালকের লাঞ্চে ছিল ভাত, ডাল, সবজি এবং ডিমের একটা কারি। আর ইভিনিংয়ে ছিল কফি এবং ছিল তার সঙ্গে ভেজ পাকোড়া। আর রাত্রিরে ছিল রুটি আর মাংস। আমাদের এই হোমস্টেতে পার হেড খরচা পড়েছিল ১,৫০০ টাকা করে। আর হোমস্টে রিলেটেড সমস্ত ইনফরমেশান আমি কিন্তু ভিডিও শেষে দিয়ে দেবো। এরপর যাচ্ছি আমরা লেপচা জগৎ। প্রায় 10টা সাড়ে 10টা নাগাদ গাড়ি ছেড়ে দিয়েছিল। এই গাড়িটি আমাদের ড্রপ করবে মানিভঞ্জন, তারপরে আমাদের অন্য গাড়ি নিয়ে যাবে হচ্ছে লেপচা জগতে। সান্দাকফু যাওয়ার আপ ডাউন গাড়ি ভাড়া আমি অলরেডি মেনশন করে দিয়েছি। আর মানিভঞ্জন থেকে লেপচা জগতের গাড়ি ভাড়া হলো ১৩০০ টাকা পার গাড়ি। তো চলুন দেখা হচ্ছে লেপচা জগতে, মানে পাইন ট্রিজের মাঝখানে। তো ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।